শুরুতেই আমরা নজর রাখবো বিকাশ ভবনের সামনে, যেখানে চাকরিহারারা টানা 11 দিন ধরে অবস্থান করেই চলেছেন, কিন্তু সরকার তাদের কথা শোনার জন্য কোথাও নেই। তারা চাকরি চেয়ে বদলে পাচ্ছেন পুলিশের লাঠি, কিলচর লাঠি ঘুষিত রয়েছে। কসবায় যে ছবি দেখেছিলাম খানিকটা তারই পুনরাবৃত্তি করে এখানে যেন লাঠি আরো সজোরে নেমে এলো। মারমুখী পুলিশের মারে আহত রক্তাক্ত শিক্ষকেরা, তবু তারা এখনো রাস্তা আঁকড়ে ধর্ণা করে যাচ্ছেন, অবস্থান করে যাচ্ছেন, প্রতিবাদ করে যাচ্ছেন। তীব্র গরম, আপনারা জানেন যে দাবদাহ চলছে এই মুহূর্তে। রাস্তায় বেরোনোটা বেশ দুষ্কর একটা সময়, কোথাও রাস্তায় বেরোলেই আমরা ছায়া করছি। ঠিক সেই সময় এই তীব্র দাবদাহের মধ্যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন রাস্তা আঁকড়ে প্রতিবাদ চলছে। শুধু তো দাবদাহ নয়, রয়েছে পুলিশের চোখ রাঙানি। নিরস্ত্র শিক্ষক তারা রাস্তায় শুধু স্লোগান আঁকড়ে বসে রয়েছেন। তাদের জন্য তৈরি রয়েছে ব্যারিকেডের দেওয়াল, কাঁদানে গ্যাস মজুত করা রয়েছে। তাদের শুধু মুখে রয়েছে স্লোগান আর চাকরির দাবি। বদলে হাতে হাতে প্ল্যাকার্ড, যে ছবি দেখতে পাচ্ছেন, আর মুখে স্লোগান। প্রতিবাদ চলছে, চলবে, চাকরি চাই, ধর্নায় অনর। অন্যদিকে দেখতে পাচ্ছেন আরো একটা ছবি, শিক্ষিত শিক্ষকেরা যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, তাদের যে প্রতিবাদেও একটা অন্যরকম ছোঁয়া থাকবে, তাই ছবিটা বুঝিয়ে দেয়। রবীন্দ্রনাথ সেজে প্রতিবাদ, রবীন্দ্রনাথ সেজে প্রতিবাদ দেখতে পাচ্ছেন সেই ছবিটাও। একদিকে চাকরি হারাদের স্লোগান, অন্যদিকে রবীন্দ্রনাথ সেজে প্রতিবাদের ছবি। আপনাদেরকে ধর্নায় অনর চাকরি হারারা, তারা বসে রয়েছেন এখনো পথ আঁকড়ে, এবং তাদের কাছ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। আমি সৈকতের কাছে চলে যাব। সৈকত, ভয়ঙ্কর একটা গরম, ভয়ঙ্কর গরমে আমরা অফিসে যখন যাতায়াতটুকু করি, রাস্তায় যখন বেরোই, তখনই ভয়ানক একটা কষ্ট হয়। সেটা তো রয়েছে, সঙ্গে রয়েছে পুলিশের চোখ রাঙানি। সবটুকু উপেক্ষা করে এই নাছর লড়াই, সকাল থেকে লড়াইয়ের সাক্ষী তুমিও। কি দেখলে সকাল থেকে ছবি? আজকের সকাল থেকে এই আন্দোলনের তীব্রতা কিন্তু বিগত দুদিন ধরে যেরকম ছিল সেটাও কিন্তু বজায় আছে। এই মুহূর্তে ঠিক দুপুর 3টে বাজে, সেই 3টের সময় কিন্তু আন্দোলনের তীব্রতা কোনোভাবে কমেনি। আমি দেখানোর চেষ্টা করব বিকাশ ভবন এবং বিকাশ ভবনের সামনে থেকে একেবারে মেট্রো স্টেশনের নিচে অবধি যে ভিড়, যে আন্দোলনকারীদের যে জমায়েত, সেই জমায়েত কিন্তু এখনো পর্যন্ত বিগত 2 থেকে 3 দিন ধরে যে জমায়েত ছিল, সেই জমায়েত এখনো পর্যন্ত রয়েছে। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ম্যাডাম, একটু দাঁড়াবেন, কাইন্ডলি কথা বলবো। এইভাবে আন্দোলন আপনারা করে যাচ্ছেন দিনের পর দিন ধরে, সরকারের তরফ থেকে কোনো সদর্থক পদক্ষেপ এখনো পর্যন্ত লক্ষ্য করেছেন? আমাদের সদর্থক পদক্ষেপ বলতে আমাদের একটাই চাহিদা, আমরা চাইছি যে আমাদের যারা আমরা যোগ্য আনটেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছি, তাদের যেন সসম্মানে পুনর্বহাল করা হয় আমাদের যে জায়গা সেইখানে। কিন্তু নানা রকম রিভিউ পিটিশন ইত্যাদি নানা রকম করছে সরকার থেকে, যেটা আবার আমাদের সাথে আলোচনা না করেই করা হয়েছে। আমরা যেটা চাইছি সেটা কিন্তু মিট করা হচ্ছে না। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের সসম্মানে পুনর্বহাল করা হোক। যে অফেন্স আমরা, যে ক্রাইম আমরা কমিট করিনি, আমরা সেটার জন্য পে কেন করব? সেটার দায় যারা দুর্নীতি করেছে, যে অফিসের আধিকারিকরা করেছেন, যে অফিস থেকে আমাদের চাকরি দেওয়া হয়েছে, যারা করেছেন, যারা জড়িত, তারা সেই দায়টা নিক। আর আমরা এখন আমরা যখন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, তখন আমরা শুধুমাত্র পড়াশোনার মধ্যে ছিলাম। এখন আমরা বিবাহিত, এখন আমরা সন্তান, সংসার সমস্ত নিয়ে ব্যস্ত। সম্পূর্ণ দুটো সিনারিও আলাদা হয়ে গেছে। এখানে কোনো সিওরিটি নেই যে পরীক্ষা দিলেই আমরা পাবো। আর তারপরেও সব থেকে বড় কথা হচ্ছে, কেন দেব পরীক্ষা, একই পরীক্ষা আমরা দুবার? এই যে গোটা পরিস্থিতি, এই মুহূর্তে আপনারা চাকরি পেলেন, যোগ্যতার নিরিখে চাকরি পেলেন, বেশ কয়েক বছর চাকরি করার পর একটা অনিশ্চয়তার মধ্যে এলেন। এই গোটা পরিস্থিতিটাকে
পরিস্থিতির জন্য দায়ী কারা, সরকার নাকি শুধু এসএসসি কমিশন? দেখুন, এটা কারুর একার দায় নয়, আমি বলতে পারি সবারই কিছু না কিছু দায় রয়েছে। প্রথমত তো এই টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, যাদের জন্য আজকে আমরা রাস্তায়, তাদেরকে সেই সুযোগটা করে দেওয়া হয়েছে যে এইখানে এসে তোমরা টাকা দাও, এইখানে টাকা দিলে তোমরা চাকরি পাবে। তারা সেই সুযোগটার সদ্ব্যবহার করেছে, বুঝতে পেরেছে আমরা আমাদের মেরিটে পাবো না, যার ফল আজকে আমরা ভোগ করেছি। আবার সরকার সেটা সেইভাবে পরীক্ষা নিয়েছে, ও এমআরশিট ইলিগালি বা যেরকম করে করার কথা নয় সেরকমভাবে হ্যান্ডেল করেছে। মোট কথা একাধিক প্রতিষ্ঠানের দুর্নীতির দায় আজকে আমরা ভোগ করছি। তাতে সরকারও আছে, আমাদের এসএসসিও আছে, বিকাশ ভবনও আছে, সমস্ত কিছুই আছে আর কি। আপনার কাছে আসবো, এই যে এতদিন ধরে চাকরি করার পর একটা অনিশ্চয়তা, চাকরি যখন পাওয়ার জন্য ট্রাই করেছিলেন, ভেবেছিলেন যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে, রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, পুলিশের অত্যাচার? কোনোদিনই এরকম ভাবিনি আমরা ভেবেছিলাম পড়াশোনা করেছি, তারপরে চাকরি পেয়েছি, কিছুটা হলেও আমাদের জব সিকিউরিটি থাকবে, তারপরে আমরা আমাদের পরিবার বাড়ানোর কথা ভেবেছি বা সেভাবে আমরা নিজেদের জীবন নির্বাহ করতে শুরু করেছি। এই মুহূর্তে আবার যেন আমরা সেই জিরো থেকে স্টার্ট করতে হবে, এরকম একটা ব্যাপার আমাদের হয়ে গেল। ভাবিনি এর আগে কখনো এরকম কিছু হতে পারে বলে। এই যে বিগত কয়েক বছর ধরে একটা চাকরি হারাদের আন্দোলন, চাকরি প্রার্থীদের আন্দোলন চলছে, এখনো পর্যন্ত ধর্মতলার বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, আগামী দিনে যারা সরকারি চাকরি করতে চাইবে, আগামী দিনের যারা প্রজন্ম, সরকারি চাকরির ওপর আর তাদের ইচ্ছা থাকবে বলে মনে হয়? দেখুন, যাতে সবার ইচ্ছেটা মরে না যায়, যাতে সৎ পথে চলার ওপরে সবাইকার ভরসা থাকে, সেই জন্যই কিন্তু আমাদের এই লড়াই, তাই না? আমরা যে দিনের পর দিন এখানে মাটি কামড়ে পড়ে আছি, আমাদের তো এখানে থাকার এখন কথা নয়, কিন্তু আমরা রয়েছি ওই কারণেই যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও এই ব্যাপারটা ঢুকে না যায় যে না, পড়াশোনা করলে তারপরে আমরা কিছু পাবো না, জীবনে কোথাও আমরা গিয়ে দাঁড়াবো না, তাহলে তো আর কোনো দিশা পাবে না, কেউ লক্ষ্যভ্রষ্ট হব আমরা। তো সেই বার্তাটাও কিন্তু তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই লড়াই। অর্থাৎ শুধু নিজেদের জন্য লড়াই করছেন না, আগামী দিনে আগামী প্রজন্ম যারা কর্মক্ষম আগামী প্রজন্ম, তারাও যাতে এই রাজ্য সরকারের বিভিন্ন যে চাকরি তার ওপর যাতে আশা না হারায়, সেটা তার জন্যও লড়াই করছেন। কিন্তু সরকার কি সদিচ্ছুক? সরকার যতদূর সম্ভব এই যে নন টেন্টেড, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, এতদিন ধরে আন্দোলন করছেন, অন্তত পরশুদিন রাতের বেলায় যে পুলিশি অত্যাচার নেমে এসেছে, সেই পুলিশি অত্যাচারের ফলে যারা সেই অত্যাচারের শিকার হয়েছেন, এখনো পর্যন্ত আন্দোলন করছেন, তারা কিন্তু ভাবতে পারছেন না যে রাজ্য সরকার এই ধরনের একটা নির্মমভাবে তাদের সামনে চলে আসছে। একদমই তাই সৈকত, অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। চাকরিহারাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন একাধিক বিজেপি নেতা। দিলীপ ঘোষ গিয়েছিলেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারা কে কি বললেন শুনে নেব।